অনুষ্ঠানে আছেন আসিফ ইকবাল, চলে যাচ্ছি তার কাছে। আসিফ, কি কি আনুষ্ঠানিকতা রয়েছে আজ, আমাদের বিস্তারিত জানাবেন। এই সকালেই প্রধানমন্ত্রী তারেক রহমান যে পুলিশের সপ্তাহের যে অনুষ্ঠানটি রয়েছে 4 দিনের অনুষ্ঠান, সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং তিনি কিন্তু দেখেছি যে পুলিশের যতগুলো কন্টিনজেন্ট আছে, যতগুলো আলাদা বিভাগ রয়েছে, সবার কিন্তু যে কুচকাওয়াজ এবং সবার যে সালাম রয়েছে, সেটি প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু একটি জিপে করে কিন্তু পুরোটি প্রদর্শন করেছে। বলে রাখি, পুলিশ সপ্তাহ কিন্তু এবার 4 দিনের অনুষ্ঠান, সেটিরই আজকে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এই উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে তিনি কিন্তু একটি বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে বলেছেন যে পুলিশকে আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন ব্যবহার করতে না পারে, সেই বিষয়ে সবাইকে শপথ নিতে বলেছেন। তিনি বলেছেন যে পুলিশের যে দায়িত্ব, পুলিশের কাছে দেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যেন পুলিশ পূরণ করতে পারে, সেই বিষয়ে পুলিশকে সজাগ থাকতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে পুলিশের কাছে যে প্রত্যাশাটি রয়েছে জনগণের, সেই প্রত্যাশার যেন পুলিশ পূরণ করতে পারে। এই প্রত্যাশাগুলো কিন্তু ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে। এই বক্তব্যর পাশাপাশি আমরা এখন পুলিশের যে অধিবেশন, যে সপ্তাহের যে উদ্বোধনী অনুষ্ঠান, তার প্রথম অধিবেশন কিন্তু শেষ হয়েছে। পরবর্তীতে আরেকটি অধিবেশন রয়েছে, সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশের বিভিন্ন জায়গায় যে পুলিশ সদস্যরা রয়েছে তাদের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন এবং সেখানে কিন্তু তিনি সব পুলিশ সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা দিবেন বলে আমরা জানতে পেরেছি। এখন যে পুলিশ সপ্তাহের প্রথম অধিবেশনটি রয়েছে অনুষ্ঠানে, সেটি শেষ হয়েছে। এছাড়া যদি আরেকটু জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু তার বক্তব্যে আরও বলেছেন যে পুলিশের বিভিন্ন সদস্যরা কিন্তু বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক মিশনে অংশ নিয়ে থাকেন। প্রধানমন্ত্রী বলেছেন যে আন্তর্জাতিক মিশনগুলোতে পুলিশ যে ধরনের মানবিক আচরণ করেন, সেই মানবিক আচরণগুলো আসলে দেশের জনগণেরও প্রাপ্য। সেই আচরণগুলো নিশ্চিত করতে কিন্তু তিনি পুলিশ সদস্যদের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে পুলিশ সদস্যদের যে অবদান রয়েছে মুক্তিযুদ্ধে, সেই অবদানের কথা তিনি স্মরণ করেন এবং তিনি বলেন যে পুলিশ সদস্যরা যুগে যুগে যেই তাদের প্রতি দায়িত্বগুলো যেই নিষ্ঠার সাথে পালন করেছে, তিনি আশা করেন পুলিশ সদস্যরা সামনেও তাদের যে দায়িত্বগুলো রয়েছে, তাদের উপর যে অর্পিত দায়িত্বগুলো রয়েছে, সেই অর্পিত দায়িত্বগুলো পুলিশ সদস্যরা পালন করবে। একটু জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও এই অনুষ্ঠানে কিন্তু সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রীরা উপস্থিত ছিলেন। আমরা দেখেছি যে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ উপদেষ্টারাও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। সব মিলে আসলে পুলিশ সপ্তাহের যে উদ্বোধনী অনুষ্ঠানটি, সেটি একটি রঙিন অনুষ্ঠান হয়েছে এবং এখানে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশ সদস্যদের খুব দিক নির্দেশনামূলক কিছু নির্দেশনা দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। ধারণা করা হয় এই নির্দেশনাগুলোর মাধ্যমে পুলিশ তার যে সামনের যে কর্মপন্থা রয়েছে সেগুলো ঠিক করবে বলে আশা করছেন এখানকার যারা রয়েছেন সংশ্লিষ্টরা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজারবাগ পুলিশ লাইন্স থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আসিফ ইকবাল খান।